কিয়ামতের ময়দানে যাদের আমল নামা আমি আল্লাহ ডান হাতে দিব, হাসরের ময়দানে খুশি হইয়া চিৎকার করে বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া। ও হাসরবাসী, দেখো, তাকায়া দেখো, আমার আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। সুতরাং আল্লাহ যদি আমল নামা ডান হাতে দেয়, বান্দা নিশ্চিত হয়ে যাবে আজকের হাসরের ময়দানে আমার আর কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। বাবার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা যার আমল নামা ডান হাতে দিবে, আল্লাহ তাআলা সেদিন ডান হাতে আমল নামা দেওয়ার কারণে বান্দা খুশি হবে। কতটা খুশি হবে? দুনিয়ার জমিনে যখন কোনো এমপি প্রার্থী, কোনো চেয়ারম্যান প্রার্থী যখন প্রার্থী হইয়া যখন সে বিজয় লাভ করে, গোটা সমাজে আনন্দের মিছিল বয়ে দেয়, মিষ্টি বিতরণ করে আনন্দের ঝড় বয়ে দেয়, তার মার্কার উপরে মিছিল হয়, মানুষকে জানান দেয় দীর্ঘদিনের পরিশ্রমে আজকে আমি সফল হয়েছি, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এমপি নির্বাচিত হয়েছি। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দিবে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর মানুষকে জানান দিতে থাকবে, দুনিয়ায় দীর্ঘদিন পরিশ্রম করেছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের জামাতে শরীক হয়েছি, দুপুরে জোহরের জামাতে শরীক হয়েছি, খেলাধুলা বন্ধ রেখে আসরের জামাতে শরীক হয়েছি, বিকাল বেলা টিভির পর্দা থেকে চলে এসে মাগরিবের জামাতে শরীক হয়েছি, রাতে ঘুমাবার যাবার আগে এশারের জামাতে শরীক হয়েছি, রাত যখন গভীর হয়ে গেছে জঙ্গলার পাখিগুলো তাদের বাসায় চলে গেছে, হিংস্র পাখিগুলো জঙ্গলায় ঢুকে গেছে, সমস্ত মানুষ আরামের বিছানায় শুইয়া কম্বল মুড়ি দিয়া যখন আরামের ঘুমে বিভোর হয়ে গেছে, সেই কঠিন রজনীতেও আমি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলায়া কাঁদছি, মালিক আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে কেউ নাই, আমার মতো গুনাহগার এই জীবনপুর এলাকায় কেউ নাই গো আল্লাহ। আজকে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া তোমার কাছে তওবার হাত বাড়াইছে, হাসরের ময়দানে আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবে, বান্দা বলবে দুনিয়ার আরাম ত্যাগ করে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আজকে আমলনামা ডান হাতে দিয়েছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটু বাড়াই দেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही जुड़े कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा नहीं कोनो माबूद अल्लाह छड़ा पढ़ो ला इलाहा ला इलाहा इल्लल्लाह बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह आवाज़ दिया ला इलाहा যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, দারুল উলুম জীবনপুর মাদ্রাসার ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সেরেতাজ সভাপতি, দিগর উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মহল্লা থেকে আগত বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার পরহেজগার,
সতী আদর্শ আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ফিতনা ফাসাদের জামানায়ও আমার মতো আপনার মতো অযোগ্য নালায়েক কিছু গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে অবসর করে জান্নাতের এই বাগান, উলামায়ে কেরামের এই বাগান, জান্নাতের এই মেহমানখানায় আমাদেরকে যে মালিক নিয়ে এসেছেন সে মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোড়া হয়? যদি জোড়া হয় আর খুশি হয়ে থাকেন আমার কথার সাথে আপনারা একটু জোরে জোরে জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না, এজন্য আমার যেন কষ্ট না হয়, এজন্য আপনারা একটু আওয়াজটা বেশি দিলে আমি রিল্যাক্সে কথা বলতে পারবো। নিয়ত ছিল অনেক সুন্দর লম্বা সময় আপনাদেরকে আলোচনা শোনাবো, যেহেতু তকদিরে লেখা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ফাইসালা হয় আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হয়। এরপরেও যতটুকু সময় দেওয়া হয়েছে এর ভিতরে আপনাদেরকে পরকালের কিছু চমৎকার কথা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। কোরআন এবং হাদিস থেকে আয়াত এবং হাদিস বর্ণনা করেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের কথাগুলো বিশ্বাস হয়। এখন আপনার আর আমার কাজ হলো শুধু আমলের নিয়তে শোনা। যে কথাগুলো শুনবো বলবো আমল করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার আমল করার নিয়ত আছে আল্লাহকে হাত ওঠায় সাক্ষী করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন যারা এই মাহফিলকে আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাইকলা, অপারেটর, সামিয়ানা, ডেকোরেশন সহ আল্লাহ তাআলা যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াতগুলোকে সামনে নিয়ে নির্দিষ্ট সময়ে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে কথা বলার এবং আপনাদেরকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদের ডান হাতে আমল নামা দিবেন। কোন হাতে? আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? ডান হাত চিনেন আপনারা? ডান হাত দিয়ে আমরা কি মন্দ কাজ করি না ভালো কাজ করি? ভালো কাজ করি। আল্লাহ তাআলা যার আমল নামা ডান হাতে দিবেন বোঝা যাবে তার আমল নামাটা মন্দ নাকি ভালো। যার আমল নামা ভালো হবে তাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের আমল নামা আমি আল্লাহ ডান হাতে দিব, হাশরের ময়দানে খুশি হয়ে চিৎকার করে বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া। ও হাশরবাসী দেখো, তাকায়া দেখো, আমার আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিছে। সুতরাং আল্লাহ যদি আমল নামা ডান হাতে দেয় বান্দা নিশ্চিত হয়ে যাবে আজকের হাশরের ময়দানে আমার আর কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। বাবার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা যার আমল নামা ডান হাতে দিবে, আল্লাহ তাআলা সেদিন ডান হাতে আমল নামা দেওয়ার কারণে বান্দা খুশি হবে। কতটা খুশি হবে? দুনিয়ার জমিনে যখন কোনো এমপি প্রার্থী, কোনো চেয়ারম্যান প্রার্থী যখন প্রার্থী হইয়া যখন সে বিজয় লাভ করে, গোটা সমাজে আনন্দের মিছিল বয়ে দেয়, মিষ্টি বিতরণ করে আনন্দের ঝড় বয়ে দেয়, তার মার্কার উপরে মিছিল হয়, মানুষকে জানান দেয় দীর্ঘদিনের পরিশ্রমে আজকে আমি সফল হয়েছি, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এমপি নির্বাচিত হয়েছি। ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার ডান হাতে আমলনামা দিবে, হাশরের ময়দানে দৌড়াতে থাকবে আর মানুষকে জানান দিতে থাকবে, দুনিয়ায় দীর্ঘদিন পরিশ্রম করেছি, ঠান্ডা পানি দিয়ে
ওযু করে ফজরের জামাতে শরীক হয়েছি, দুপুরে জোহরের জামাতে শরীক হয়েছি, খেলাধুলা বন্ধ রেখে আসরের জামাতে শরীক হয়েছি, বিকালবেলা টিভির পর্দা থেকে চলে এসে মাগরিবের জামাতে শরীক হয়েছি, রাতে ঘুমাবার যাবার আগে এশারের জামাতে শরীক হয়েছি। রাত যখন গভীর হয়ে গেছে, জঙ্গলার পাখিগুলো তাদের বাসায় চলে গেছে, হিংস্র পাখিগুলো জঙ্গলায় ঢুকে গেছে, সমস্ত মানুষ আরামের বিছানায় শুইয়া কম্বল মুড়ি দিয়া যখন আরামের ঘুমে বিভোর হয়ে গেছে, সেই কঠিন রজনীতেও আমি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলায়া কাঁদছি, মালিক আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে কেউ নাই, আমার মতো গুনাহগার এই জীবনপুর এলাকায় কেউ নাই গো আল্লাহ। আজকে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া তোমার কাছে তওবার হাত বাড়াইছি। হাশরের ময়দানে আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবে, বান্দা বলবে দুনিয়ার আরাম ত্যাগ করে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আজকে আমলনামা ডান হাতে দিয়েছে। আমলনামা ডান হাতে পেতে চান তো? এজন্য আল্লাহর গোলামি করতে হবে। করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী করেন, নারে তাকবীর। আল্লাহ আপনি আপনার বান্দাদের হাতগুলো কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেন, হারাম থেকে হেফাজত করেন, হালাল রিজিকের ভিতরে আপনি বারাকা দান করেন, আয় আল্লাহ ফ্যামিলির ভিতরে আপনি সুখ শান্তি দান করেন, জীবনপুর এলাকায় আপনি আপনার আসমান থেকে রহমত নাজিল করেন। সকলে বলে আমিন। ভাইরা আমার, যখন ডান হাতে আমলনামা পাওয়ার পর, সেই আমলনামা ডান হাতে পাওয়ার পর এলান করতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, খুশির সংবাদ শুনো শুনো, আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিস। যদি কারো মনে চায় নাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো আমার আল্লাহ কি লিখে দিস। যদি কারো মনে চায়, যদি কারো মনে চায় আমার আমলনামাটা একটু পড়ে দেখো আমার আল্লাহ আমাকে আজকে খুশি করছে। দুনিয়ার জমিনে আল্লাহকে আমি কষ্ট দেই নাই, আল্লাহ যেই হুকুম দিছে সেই হুকুম মানছি। দুনিয়ার জমিনে আল্লাহকে আমি ঠগাই নাই, আল্লাহ যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার উপর আমি চলেছি। আল্লাহ আজকে আমাকে ঠগাই নাই, আজকে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়া হাসরবাসীর সামনে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। খুশি হইয়া বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জান্নাতি ডাক দেয়া বলবে, আমার আল্লাহর প্রতি আমার এই ইয়াকিন ছিল, আজকের এই দিনে আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। আজকের এই দিনে আল্লাহ আমাকে তার আদালতে দাঁড় করাবেন। আজকের এই দিনে আল্লাহ আমাকে তার আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই ইয়াকিন থাকার কারণে জমিনে আমি কোনো নাফরমানি করি নাই, জমিনে আমি কোনো বেঈমানি করি নাই, জমিনে আল্লাহর সাথে আমি কোনো নিমক হারামি করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এই হাসরের বিচার দিবসের প্রতি তোর মনে ইয়াকিন থাকার কারণে আমি আল্লাহ তোকে ডান হাতে আমলনামা দিলাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে আল্লাহ একটা আরামদায়ক একটা সুন্দর জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে দিবেন। আওয়াজটা বারবার কমতেছে কিন্তু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন, তাকে আমি একটা আরামদায়ক জীবনের ব্যবস্থা করে দিব। বলুন তো, আরামদায়ক জীবন চাই না এমন কোন পাগল জমিনে আছে? আওয়াজ দেয়া বলেন আছে? আরাম চাই না, সুখ চাই না, শান্তি চাই না এমন কোন মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন? পাগলও তার সুখ বুঝে, শিক্ষিত মানুষও তার সুখ বুঝে, অশিক্ষিতও তার সুখ বুঝে। দুনিয়াতে সুখ আর শান্তির জন্য
সকালে উঠি রাত 10টা পর্যন্ত পরিশ্রম করি, কেউ খেতে খামারে, কেউ অফিস আদালতে, কেউ মাদ্রাসা মসজিদে, কেউ স্কুল কলেজে, কেউ দোকানপাটে, কেউ গার্মেন্টসে, শুধু একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো জীবনটা আরামদায়ক হওয়া, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হাসরের ময়দানে তোকে আমি আল্লাহ এমন একটা আরামদায়ক জীবন দান করব, যে আরাম দুনিয়ার মতো আরাম না, যে আরাম দুনিয়ার সাথে কোনো চলে না, এমন আরাম তোকে দিব যে আরামের জন্য কোনো শেষ থাকবে না, যে আরামের কোনো লিমিট থাকবে না, যে আরামের কোনো থার্মোমিটার দিয়ে হিসাব করার মতো কোনো পরিমাপ থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কেমন আরাম তোকে দিবে? আল্লাহ বলেন, বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা যা ইচ্ছা করবে আল্লাহ তার জন্য তাই তৈরি করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাতে যাওয়ার পরে তোর মনে যা চাবে, জান্নাতে যাওয়ার পরে তোর মন যা ইচ্ছা করবে, যা পড়তে মন চাবে তা পড়বে, যা করতে মন চাবে তা করবে, যেমনে চলতে মন চাবে সেমনে চলবে। কোনো বাধা জান্নাতে আল্লাহ কাউকে দিবেন না। এমন জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিবে। আল্লাহ ডাক দিয়া বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোকে এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব, যেই জান্নাতের ভিতরে কোনো টেনশন থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো হতাশা থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো রোগ থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো শোক থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ ডাক দেয়া বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এমন এক জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনোদিন কারো মাথা ব্যথা হবে না। এমন এক জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কারো শির পীড়া হবে না। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কারো কোনো অশান্তি থাকবে না। এমন জান্নাতে যাওয়ার জন্য আমরা তৈরি আছি না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, এমন জান্নাত আমার প্রত্যেকটা বান্দাকে আমি দিব। তবে বান্দা তোমার জন্য করণীয় হলো, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো, আমি আল্লাহর দেওয়া ঈমান, আমি আল্লাহর দেওয়া সুস্থতা, আমি আল্লাহর দেওয়া হায়াত, আমি আল্লাহর দেওয়া জীবন একটা রাস্তায় কাজে লাগাইবা। সেটা কার রাস্তা? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোকে যত নিয়ামত দিয়েছি সবগুলো নিয়ামত যদি আমি আল্লাহর রাস্তায় কাজে লাগাইতে পারো, সবগুলো নিয়ামত যদি আমি আল্লাহর খুশি অনুযায়ী তুমি চালাইতে পারো, প্রত্যেকটা নিয়ামত যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারো, প্রত্যেকটা নিয়ামত যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী চালাইতে পারো, আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম, বান্দা তোর মরতে দেরি হবে, আমার জান্নাতে যেতে তোর দেরি হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাকে একটা আমি স্বাচ্ছন্দ্য সুখের জীবন আমি আল্লাহ দান করব। সেই সুখের জীবনটা কি হবে? আল্লাহ পরের আয়াতে ডাক দিয়া বলেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোরে আমি একটা উঁচু প্রাসাদ বিশিষ্ট, সুউচ্চ মাকাম বিশিষ্ট, সুবিস্তৃত অনেক বিশাল বড় তোকে আমি একটা জান্নাত দান করব। কেমন জান্নাত দান করবেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আয় আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায়া আয়, আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ায়া আয়, আমি আল্লাহর
মাগফিরাতের দিকে দৌড়ায়া আয়, আয় আমি আল্লাহর কাছে দৌড়ায়া আয়। তোর 1000 বছরের গুনাহ টেনশন করবি না, 60 বছরের গুনাহ না না তোর টেনশন করার দরকার নাই, 30 বছরের গুনাহ না টেনশন করার দরকার নাই, 40 বছরের গুনাহ এত পাপী তুই, তোর টেনশনের দরকার নাই। আল্লাহ ডাক দেয়া কয় আয় আয় আমার ক্ষমার দিকে আয়, আমার মাগফিরাতের দিকে আয়, আমার রহমতের দিকে আয়। বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। এমন এক জান্নাত তোকে আমি আল্লাহ দিব যেই জান্নাতের বিস্তৃত আসমান জমিনের সমান। আমি আর আপনি থাকতে এত বড় ঘর লাগে? কথা বলেন। 10, 12, 14 হাতের এক ঘরে পুরা ফ্যামিলি নিয়ে বসবাস করি, ঠিক কিনা? 15 হাতের এক ঘরে বাবা মা দাদা দাদি নানা নানি নাতি নাতকর সবাই বসবাস করে। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়াতে 14 হাত ঘরের ভিতরে 1 ডজন মানুষ বসবাস করো, আর আমি আল্লাহ তোর একজনের জন্য আসমান জমিনের দূরত্ব পরিমাণ বড় জান্নাত আমি আল্লাহ তোকে একা দান করব। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, তোকে আমি এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতটা হবে বড় বিশাল, যেই জান্নাতটা হবে উঁচু, যেই জান্নাতটা হবে বিস্তৃত, যেই জান্নাতটা হবে বিশাল। কেমন বিশাল হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ন্যূনতম ক্ষুদ্র ঈমানওয়ালা আমার একজন উম্মত যে সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন তাকেও আল্লাহ এই দুনিয়ার সমান 10 দুনিয়া যোগ করলে যত বড় হয় সর্বনিম্ন ঈমানওয়ালাকে আল্লাহ তত বড় জান্নাত দান করবেন। ফি জান্নাতিন আলিয়া, তাহলে জান্নাতটা কত বড় হবে? আল্লাহ কই জান্নাতে যায় করবা কি? আল্লাহ পরের আয়াতে ডাক দিয়া বলেন কুতুফুহা দানিয়া। আল্লাহু আকবার। আপনারা অর্থ বুঝেন নাই দেখে আল্লাহু আকবার কোন নাই আর কি বুঝতেছি একটু। কুতুফুহা দানিয়া, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোরে আমি যে জান্নাত দিব ওই জান্নাতে তোর জন্য আমি আল্লাহ যে ফল ফুল রেখেছি, দুনিয়াতে একটা আপেল কাইটা 8 টুকরা কইরা 6 টুকরা কইরা মেহমানের সামনে দেই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত আস্তা আপেল দিছেন মেহমানের সামনে? বডি দিয়া কাইটা হয়তো 4 টুকরা অথবা 6 টুকরা অথবা 8 টুকরা করে, ঠিক কিনা? বান্দা একটা আপেল তুই 8 টুকরা কইরা মেহমানের সামনে দেস মেহমানদারি করানোর জন্য, কিন্তু আমি আল্লাহ তোরে টুকরা টুকরা কইরা দেব না, আমি আল্লাহ তোরে কাইটা কাইটা দেব না, আমি আল্লাহ তোরে ভাগাভাগি কইরা দেব না, আমি আল্লাহ তোরে প্লেটে সাজায়া দিব না, আমি আল্লাহ তোরে পুরা গাছের ছড়া সহ তোর মাথার কাছে ঝুলাইয়া দিব, যেমনে মনে চাই এমনে খাবি, কেউ বাধা দিবে না। আল্লাহু আকবার। কুতুফুহা দানিয়া, একেবারে তোমার নিকটবর্তী আল্লাহ করে দিবে জান্নাতের ফলমূল, তোমার মাথার কাছাকাছি আল্লাহ জান্নাতের গাছগুলো ঝুলাইয়া এনে দিয়ে দিবে। আল্লাহু আকবার। সিরিয়াও আল্লাহ দিবে না, প্লেটে সাজায়াও দিবে না। যদি কোরআনের অন্য আয়াতে সাজানোর কথাও আসছে বলবো আমি, এই আয়াতে আল্লাহ বলেন তোরে আল্লাহ ছড়া সহ কাদি সহ গাছ ঝুলাইয়া তোর মুখের সামনে আইনা দিবে, মনে চাইলে হাতে পাইরা খাবি, যদি মনে চাই কামড়ায়া কামড়ায়া খাবি, তোর যদি তাও মনে চাই তুমি আলসা মানুষ শুয়ে থাকবা, অটোমেটিক ফল ছিঁড়ে ছিঁড়ে তোমার মুখে আসতে থাকবে যেমনে মনে চায়। যেহেতু আয়াত আমি আগে বলছি, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বান্দা যেমনে মনে চায় আল্লাহ তেমনিই দিবে, তোমার কোনো কষ্ট হতে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমরা সন্তানের কষ্ট সহ্য করতে পারি না, ঠিক কিনা? সন্তানের কষ্ট হয় এমন কাজ আমরা করি না, সন্তান ব্যথা পাক এমন কাজ আমরা করি না, সন্তান কষ্ট পাবে বান্দা এমন কাজ করে না। আল্লাহ ডাক দে বলে হাসরের ময়দানে বান্দার কষ্ট হবে এমন কোন কাজ আমি আল্লাহ জান্নাতে করব না, বান্দার যত সহজ হবে আমি আল্লাহ সেইভাবে বান্দার ব্যবস্থাপনা করব। ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবে
আমল নামা পাওয়ার পর জান্নাতি খুশির সংবাদ পাইয়া দৌড়াইতে থাকবে, মানুষকে জানান দিবে। এরপরে সে বলবে আমি ধারণা করেছিলাম, নিশ্চিত ছিলাম এই দিনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ কই তুমি এই দিনের হিসাব দিবা ইয়াকিন ছিল, এই জন্য আমি তোমার জন্য আরামদায়ক জীবনের ব্যবস্থা করছি, তোমার জন্য সুউচ্চ বিশাল জান্নাতের ব্যবস্থা করছি, সেই জান্নাতে তোমার জন্য আমি ফলমূলের ব্যবস্থা করছি। আল্লাহ পরের আয়াতে বলেন কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ ডাকতে কই বান্দা তোর সামনে আমি আল্লাহ জান্নাতের যে নিয়ামত তোর সামনে রাখছি, তুমি ভাবছো নির্দিষ্ট একটা সময়ের পর আমি আল্লাহ তোমার কাছ থেকে ফলমূল নিয়ে যাব। আল্লাহ কয় না না না, তোর সামনে খাবার দেওয়ার পর আমি আল্লাহ নিয়ে যাব। আল্লাহ কয় না না না, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জমিনে যেই পরিমাণ পরিশ্রম তুমি করেছো, দুনিয়ার জমিনে যেই পরিমাণ তুমি ইবাদত করেছো, দুনিয়ার জমিনে তুমি যেই পরিমাণ বন্দেগী করেছো, দুনিয়ার জমিনে যেই পরিমাণ তুমি আমার দাসত্ব করেছো, ওই তার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে খাবারের হুকুম দিলাম। তৃপ্তি সহকারে খাবা, মন ভরে খাবা, ইচ্ছা মতো খাবা, যত মনে চায় তত খাবা। হাসরের ময়দানে তোমাকে এক সেকেন্ডের জন্য কেউ বাধা দিবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ ডাক দিয়ে বলে ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতের নিয়ামত সাজাইছি। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি আল্লাহ এমন প্রতিদান দিব যেই প্রতিদান কোনোদিন ছিন্ন হবে না। এমন প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। এমন প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব যেই প্রতিদান কোনোদিন শেষ হবার নয়, যার সমাপ্তি হবার নয়, যার ইতি নাই, যার শেষ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন এইটা শুধু এক শ্রেণীর মানুষের জন্য, তারা হলো তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে যারা। ভাইয়েরা আমার, এবার আসুন আল্লাহ হাসরের ময়দানে যেমন জান্নাতীদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন, এইভাবে জাহান্নামীদেরও ভয়াবহ অবস্থা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদের ডান হাতে আমল নামা দিবে, ঠিক তেমনি ভাবে যাদের আমল নামা খারাপ হবে, যাদের দুনিয়ার জীবনে কোনো ভালো আমল নাই, যাদের দুনিয়ার জীবনে কোনো নেক আমল নাই, যাদের দুনিয়ার জমিনে কোনো ভালো আমল নাই, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বাম হাতে আমল নামা দিবেন। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তাদের সামনে পেশ করবে হাসরের ময়দানে আল্লাহ যাদেরকে বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে এই আমলনামা যদি আমার সামনে দেওয়া না হতো, আমার আমলনামা যদি আজকে মানুষের সামনে বলা না হতো, আজকে যদি আমার আমলনামা যদি আজকে আমার সামনে পেশ করা না হতো, কমপক্ষে হাসরের ময়দানে মানুষের সামনে আমার লজ্জিত হওয়া লাগতো না, হাসরের ময়দানে মানুষের সামনে আমাকে বেইজ্জতি হওয়া লাগতো না, হাসরের ময়দানে মানুষের সামনে মাথা নত করা লাগতো না। বাবা আমার সেই দিনটা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসীর মাথার অর্ধ হাত উপরে সূর্যকে আল্লাহ স্থাপন করে দিবেন। কত হাত উপরে? আওয়াজ দিয়ে বলেন কত হাত উপরে? অর্ধ হাত উপরে, আধা হাত উপরে, 6 ইঞ্চি উপরে বা 9 ইঞ্চি উপরে আল্লাহ সূর্যটা স্থাপন করবেন। বর্তমান যে সূর্য আছে এটা আমাদের কি 1 হাত উপরে? কতটুকু পরে? কয় কোটি?
9 কোটির উপরে, অত দূরে 9 কোটি মাইল উপরে একটা সূর্য চৈত্র মাসের ভাদ্র মাসের দিনের 12টায় যখন তাপ দেয়, আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি বের হয়ে যায়, ঠিক কিনা? যেই সূর্যটা 9 কোটি মাইল দূর থেকে তাপ দিলে মানুষের পশমের গোড়া থেকে পানি বের হয়ে যায়, সেই সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, বলুন তো শুধু পানি বের হবে না রক্ত সহ বের হবে? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। হাশরের ময়দানে মানুষের অর্ধ হাত উপরে যখন আল্লাহ সূর্য স্থাপিত করবেন, সূর্যের তাপে মানুষের মগজ গলবে, কলিজা গলবে, পেটের নাড়ি ভুঁড়ি গলবে, কারো পেটের নাড়ি ভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে, প্রস্রাবের রাস্তা দিয়ে বের হবে, আর হাশরের ময়দানে হা করে তাকায়া থাকবে সেই তার গলিত পুজ, তার গলিত পানি, তার গলিত রক্তের ভিতরে কেউ হাবুডাবু খাবে, কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে থাকবে, কেউ কোমর পানিতে থাকবে, এক একজন এক এক অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা সেই কঠিন ময়দানেও আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর বান্দাদেরকে তার আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। আল্লাহু আকবার। কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সবার নাম বলা তো এখন আমার দ্বারা সম্ভব না, লম্বা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাত ইমরাআতু যাতু মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু মা ইউনফিকু হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহু আকবার। 7 শ্রেণীর মানুষকে হাশরের ময়দানে আল্লাহ মাথার অর্ধ হাত যখন সূর্য স্থাপিত হবে, তখন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গার ব্যবস্থা করবেন। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তারা আল্লাহর ঘর এবং আল্লাহর নবীর ঘরে দান করে যারা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘরে দান করে যারা, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যারা ডান হাতে দান করে বাম হাত জানে না, বাম হাত দান করে ডান হাত জানে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এখানে আল্লাহ তাআলার নবী বুঝাইতে চেয়েছেন যারা ইখলাসের সাথে দান করে, যারা নবীর ঘরে দান করে, আল্লাহর ঘরে দান করে, এতিমদেরকে দান করে, নবীর ঘরের উন্নতিতে দান করে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে পাই কে কে রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আল্লাহর আরশের ছায়ার নিচে আমরা জায়গা পেতে চাই, সবাই চাই। আমার এক হাত ভাঙা আর এক হাত উঠাইছি, আপনারা 2 হাত উঠান, 2 হাত উঠায় রাখেন। আল্লাহর নবীর ঘরে দান করলে আল্লাহর নবী ওয়াদা দিছে যে সে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আমরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই নাকি অর্ধ হাত উপরে সূর্য নিয়ে থাকতে পারি? আল্লাহর নবীর ওয়াদা হলো